গতকাল রোববার ১ ডিসেম্বর সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, কিন্তু বিগত ১৫ বছরে একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছিল। এখনই জাতীয় ইস্যুগুলোতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। তিনি বলেন, এদেশ কারো একার নয়, এদেশ সবার। দেশ এখনো ১৫ বছরের জঞ্জাল মুক্ত হয়নি, তাই সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। মর্যাদাশীল দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে। পরনির্ভরশীল নয়, কৃষি ও শিল্পকে গুরুত্ব দিয়ে দেশ গড়া প্রয়োজন। আমিরে জামাত আরও বলেন, আওয়ামী লীগ দেশের দুটি দেশপ্রেমিক সংস্থাকে ধ্বংস করে দেয়। প্রথমেই তারা দেশপ্রেমিক সেনাবাহিনী ও বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে। এরপর জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে ও কারাগারে রেখে তিলে তিলে হত্যা করে। কিন্তু তাদের এই অত্যাচার নির্যাতনের জবাব এদেশের শান্তিকামী ছাত্র জনতা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে দিয়ে দিয়েছে। আমির সৈয়দ হাসান মাহমুদ টিটুর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মুবারক হোসাইন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ ও সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আব্দুল কালাম আজাদ, টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন, খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু প্রমুখ। সালাউদ্দিন, প্রহর 24।